ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহারের নিয়ম কি হয় সেটা সম্পর্কেই জানব। আজ আমাদের পার্ট 2। ইতিমধ্যেই আমরা পার্ট 1-এ বিস্তারিত আলোচনা করেছি। আজ আমাদের পার্ট 2। চলো মূল আলোচনায় আসা যাক। রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহারের নিয়ম। আজ আমাদের পার্ট 2। পার্ট 1-এ আমরা পয়েন্ট 8 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা পয়েন্ট 9 থেকে শুরু করব। এ নাম্বার অফ, এ গ্রুপ অফ এবং এ লট অফ সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়। মনে রাখবে এটা। এ নাম্বার অফ, এ গ্রুপ অফ এবং এ লট অফ সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু পৃথক পৃথকভাবে অনেক অর্থে প্লুরাল হয়। অর্থাৎ তোমাদের এটা ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যে কখন এটা সিঙ্গুলার ভার্ব নেবে, কখন এটা প্লুরাল ভার্ব নেবে। যদিও এক্সাম্পলের মাধ্যমে আমরা এক্ষুনি বিষয়টিকে পরিষ্কার করে দিচ্ছি। তার ক্লাসে অনেক ছেলে আছে। There is a large number of boys in his class. একটা জিনিস মনে রাখবে যে যদি এ নাম্বার অফ, এ গ্রুপ অফ, এ লট অফ এর পূর্বে তোমাকে কোনো ভার্ব বসানোর প্রয়োজন পড়ে, তবে কিন্তু সেগুলো সিঙ্গুলার হবে। কিন্তু এ নাম্বার অফ বয়েজ, এ নাম্বার অফ পিপল বা এ গ্রুপ অফ বয়েজ, এ লট অফ পিপল ইত্যাদির পর যদি তোমার ভার্বটা বসাতে হয় তখন সেটা প্লুরাল হবে। যদি বুঝতে না পারো আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এ লার্জ নাম্বার অফ এর পূর্বে যদি ভার্বটা বসে, মূলত ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রেই এটা হয়, তখন কিন্তু তোমাকে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। এখানে দেখো এ লার্জ নাম্বার, এটার পূর্বে ভার্বের ব্যবহার হয়েছে, তাই এটা সিঙ্গুলার। মাঠে অনেক ছেলে আছে, এটাও ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আমার ভিডিও আছে, সেটা দেখে নেবে। ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা। There is a number of বা a group of বা a lot of boys in the field। তার মানে যেটা হচ্ছে, এ নাম্বার অফ বা এ গ্রুপ অফ বা এ লট অফ ইত্যাদির পূর্বে যদি তোমাকে ভার্ব বসাতে হয় তবে ইজ বসাবে, কারণ এরপর এ আছে, খেয়াল করে দেখো। কিন্তু এগুলোর পরে যদি তোমাকে ভার্বটা বসাতে হয় তবে কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। দেখো, মাঠে অনেক ছেলে খেলা করছে। এ নাম্বার অফ বা এ গ্রুপ অফ বা এ লট অফ বয়েজ, তারপর যখন তুমি ভার্বটা বসাচ্ছ তখন কিন্তু আর হয়ে যাচ্ছে, আর প্লেইং ইন দ্য ফিল্ড। তার ডিফারেন্সটা বুঝতে পারলে? এ নাম্বার অফ, এ গ্রুপ অফ, এ লট অফ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। চলো পরবর্তী এক্সাম্পলটা দেখি। 4 নম্বর এক্সাম্পলটা দেখো। কয়েকজন ছেলে উপস্থিত ছিল। এ নাম্বার অফ বয়েজ ওয়ার প্রেজেন্ট। তো এ নাম্বার অফ বয়েজের পর তুমি ভার্বটা বসাচ্ছ, তাই এটা প্লুরাল। কিন্তু যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার বা অন্য কোনো ক্ষেত্রে যদি এ নাম্বার অফের আগে যদি তোমাকে ভার্বটা বসাতে হতো, তখন কিন্তু তোমার এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হতো। ইতিমধ্যেই তোমরা দেখেছো। এখানটা আরেকবার বলে দিই, দ্য নাম্বার সংখ্যা বা সংখ্যা মান হিসাবে ব্যবহার হলে সিঙ্গুলার হয়। নাম্বার কথার অর্থ যদি সংখ্যা হয় তবে কিন্তু সেটা সবসময় সিঙ্গুলার। দেখো, শিক্ষিত মানুষের সংখ্যা প্রতি বছর বাড়ছে। সংখ্যা, এখানে নাম্বার বলতে দা নাম্বার, এ নাম্বার অফ না, কিন্তু দা নাম্বার। দা নাম্বার আরেকবার বলে দিলাম। যদি সংখ্যা বোঝায় তবে কিন্তু এটা সিঙ্গুলার। দ্য নাম্বার অফ এডুকেটেড পিপল ইজ ইনক্রিজিং এভরি ইয়ার। তুমি ভাবতে পারো পিপল তো প্লুরাল, তো এরপরে আর কেন বসলো না? আসলে সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার, সংখ্যা, সংখ্যাটা। তা সংখ্যা যেটা, এটা সিঙ্গুলার এবং এর জন্য এখানে ইজ বসলো। দ্য নাম্বার অফ এডুকেটেড পিপল ইজ ইনক্রিজিং এভরি ইয়ার। তার মানে এ নাম্বার অফ তারপর যদি ভার্ব বসে তবে প্লুরাল হবে, এ নাম্বার অফের আগে যদি ভার্ব বসে সেটা সিঙ্গুলার হবে, আর দা নাম্বার যদি সাবজেক্টের জায়গায় বসে তবে কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব আসবে। বেশ কিছু ব্যতিক্রম রয়েছে এর মধ্যে, এটা ভালো করে দেখবে। চলো পরবর্তী পার্টে আসি। পয়েন্ট 10, খেয়াল করে দেখো। ওয়ান অফ,
ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, মনে রাখবে এগুলো। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ ইত্যাদির সাথে প্লুরাল নাউন যুক্ত হলেও ভার্বটি সিঙ্গুলার হয়। কারণ ওয়ান এটা হচ্ছে সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, আইদার দুটোর মধ্যে একটি একটি করে সিঙ্গুলার, নাইদার দুটোর মধ্যে কোনোটিই নয়, সিঙ্গুলার হিসেবে ধরা হয়, নান একটিও নয়, এটাও সিঙ্গুলার হিসাবে ধরা হয়। অতএব অফের পর তোমার প্লুরাল কিছু থাকলেও, প্লুরাল নাউন থাকলেও কিন্তু তোমাকে সিঙ্গুলার ভার্বটি ব্যবহার করতে হবে। খেয়াল করে দেখো, ছেলেদের মধ্যে কেউ দোষী নয়, নান অফ দ্য বয়েজ ইজ গিল্টি। এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট যেটা সেটা হচ্ছে নান। এই নান, নান হচ্ছে ইজকে তোমার নির্দেশ করছে, সেই জন্য নান অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে একজনও নয়, নান অফ দ্য বয়েজ ইজ গিল্টি। তোমরা যেটা মনে রাখবে, নান অফ, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ ইত্যাদি যদি থাকে, এরপর প্লুরাল সাবজেক্ট থাকলেও তোমাকে কিন্তু ভার্বটা সিঙ্গুলার রাখতে হবে। ছেলেগুলির মধ্যে একজন দোষী, ওয়ান অফ দ্য বয়েজ ইজ গিল্টি। এখানে ওয়ান অফ দ্য রয়েছে, তোমার এখানে বয়েজ হলেও এখানে ইজ কিন্তু ব্যবহার হচ্ছে। ছেলেদের মধ্যে একজন দোষী, ওয়ান অফ দ্য বয়েজ ইজ গিল্টি। কোনো ছবি চিত্তাকর্ষক ছিল না, আকর্ষণীয় ছিল না, কোনো ছবি আকর্ষণীয় ছিল না। এখানে একটা জিনিস মনে রাখবে, যদি দুটোর মধ্যে কোনোটিই নয় তবে নাইদার বসে, দুটোর মধ্যে যদি দুটিই হয় তবে আইদার বসে। তো দুটোর কোনো ছবি চিত্তাকর্ষক ছিল না, আসলে এখানে আমি দুটোর মধ্যে বলতে চেয়েছি, দুটোর মধ্যে কোনো ছবি চিত্তাকর্ষক ছিল না। নাইদার অফ দ্য বুকস ওয়াজ ইন্টারেস্টিং। আরেকবার বলছি, এখানে ছবি লেখা হয়ে গেছিল, কোনো বই চিত্তাকর্ষক ছিল না দুটোর মধ্যে, নাইদার অফ দ্য বুকস ওয়াজ ইন্টারেস্টিং। বুকস থাকা সত্ত্বেও ওয়াজ হলো, কারণ এই ওয়াজটা তোমার নাইদার থেকে এসেছে। প্রত্যেকটি মেয়েই চালাক, প্রত্যেকটি, ইচ বা এভরি যদি থাকে তো বুঝতে পারবে যে সেটা সিঙ্গুলার। ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার, ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার, ইচ হচ্ছে সিঙ্গুলার, তাই ইচের সাথে কিন্তু ইজের ব্যবহার হলো। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, নান বাট, নান বাট মানে আমি বলে দিচ্ছি, কোনো একজন ছাড়া আর কেউ নয়। নান বাটের অন্য একটা অর্থ হচ্ছে অনলি, শুধুমাত্র। নান বাটের পর সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হয়। অর্থাৎ নান বাটের পর যদি দেখো যে নাউনটা রয়েছে সেটা প্লুরাল, তবে তুমি ভার্বটা প্লুরাল নেবে। নান বাটের পর যদি দেখো যে নাউনটা সিঙ্গুলার রয়েছে তবে তুমি সিঙ্গুলার ভার্ব নেবে। আর নান বাটের কথার অর্থ হচ্ছে অনলি, মানে শুধুমাত্র সেই, আর বাংলায় ছাড়া কেউ নয়, মানে সেই ব্যক্তি ছাড়া বা সেই বস্তু ছাড়া আর কেউ নয়, আর কিছু নয়। আর অন্যভাবে বললে শুধুমাত্র ওটাই। তো এই জিনিসটাকে একটু খেয়াল রাখবে। এবার আমরা এক্সাম্পলে আসছি। 10 নম্বর এক্সাম্পলটা দেখুন, তপন ছাড়া কাজটি কেউ করেনি। তো এর ইংরেজি যেটা, নান বাট তপন হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে নান বাটের পর সিঙ্গুলার সাবজেক্ট বসেছে, তাই হ্যাজের ব্যবহার হলো, সিঙ্গুলার। আর নান বাটের কথার অর্থ অনলি তপন। নান বাটের কথা দেখো এখানে অনলি দিয়েছি, মানে অনলি তপন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, মানে তপন ছাড়া আর কেউ কাজটি করেনি। বাংলায় হচ্ছে ছাড়া কেউ নয়, তপন ছাড়া কাজটি কেউ করেনি, বা অন্য অর্থে অনলি তপন হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এবার দেখো, এই ছেলেগুলি ছাড়া কেউ ফুটবল খেলেনি। এবার দেখো প্লুরাল, নান বাট দ্য বয়েজ, নান বাট দিস বয়েজ হ্যাভ প্লেড ফুটবল। নান বাটের পর দিস বয়েজ প্লুরাল রয়েছে, তাই হ্যাভ। তো নান বাটকে সতর্কতার সাথে ব্যবহার করবে, এর অর্থ হচ্ছে অনলি বা ছাড়া কেউ নয়। যদিও ইংরেজি আর বাংলার মধ্যে অনেক পার্থক্য করে দিয়েছি আমি, কিন্তু তোমাদের বোঝার জন্য এইভাবে লিখে দিয়েছি। তো নান বাটের পর প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল, নান বাটের পর সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল, নান বাটের পর সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার। পয়েন্ট নাম্বার 11, মোর দ্যান ওয়ান অর্থে প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব নেয়। তুমি যখনই দেখবে যে মোর দ্যান ওয়ান এই কথাটা দিয়ে শুরু হয়েছে কোনো কিছু, তো এটা একের বেশি এই কথা বললেও, অর্থাৎ প্লুরাল হলেও, এরপর যে তুমি ভার্বটা নেবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। দেখো,
এ কাজে একাধিক লোক জড়িত। মোর দ্যান ওয়ান পার্সন ইজ ইনভলভড ইন দিস ওয়ার্ক। আরেকবার বলছি, এ কাজে একাধিক লোক জড়িত। একাধিক লোক, অনেক লোককে বোঝা যাচ্ছে। তুমি ভাবছো যে এরপর হ্যাভ, আর, ওয়্যার এগুলো কিছু বসাবে, কিন্তু তেমন নয়। মোর দ্যান ওয়ান, এটা যখনই বলবে মোর দ্যান ওয়ান পার্সন, তখন ইজের ব্যবহার করবে, পাস্টে থাকলে ওয়াজের ব্যবহার করবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে হ্যাজের ব্যবহার করবে। তো অর্থাৎ মোর দ্যানের পর, মোর দ্যান ওয়ানের পর সাবজেক্ট প্লুরাল হলেও তোমাকে কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। একাধিক ছেলে উপস্থিত ছিল। তো একাধিক ছেলে তুমি মেনি বয়েজ বলতে পারো, কিন্তু সেটার ক্ষেত্র আলাদা। আমরা মোর দ্যান ওয়ানের ব্যবহার শিখছি এখন। তো মোর দ্যান ওয়ান, ওয়ানের পর কিন্তু এটা সিঙ্গুলার। একাধিক ছেলে, তো মোর দ্যান ওয়ান বয়েজ না, কিন্তু মোর দ্যান ওয়ান বয়। এর আগেও দেখো মোর দ্যান ওয়ান পার্সন, পার্সনস বা পিপল ছিল না, মোর দ্যান ওয়ান বয় ওয়াজ প্রেজেন্ট, মানে একাধিক ছেলে উপস্থিত ছিল। তো মোর দ্যান ওয়ানের পর তোমাকে কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। দুটো এক্সাম্পলেই এটা ক্লিয়ার। পয়েন্ট 12, ম্যানি এ বা ম্যানি অ্যান একই অর্থ। ভাওয়েলের আগে অ্যান বসে, আর অ্যান ব্যবহারের নিয়ম তোমরা ইতিমধ্যেই জানো। ম্যানি এ বা ম্যানি অ্যান এরপর সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব হয়। অর্থাৎ ম্যানি এর পর তুমি কিন্তু প্লুরাল সাবজেক্ট বসাতে পারবে না এবং এরপর ভার্বও প্লুরাল বসাতে পারবে না। দেখো অনেক ছেলে সেখানে উপস্থিত ছিল। তো দেখো এই অনেক বলতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডজেক্টিভের ব্যবহার করছি। ম্যানি এ বয়, এখানে ম্যানি এ বয়েজ বলতে পারবে না, এ আছে, বয়। ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অনেক ছেলে। ম্যানি বয়েজ বলতে পারো, কিন্তু ম্যানি এ যদি থাকে, ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট দেয়ার। অনেক প্রশংসাকারী সেখানে উপস্থিত ছিলেন। একই কথা, দুটোর সেন্টেন্সের একই ধরন, শুধুমাত্র এখানে বয় আছে, এখানে যদি ভাওয়েল থাকতো তবে অ্যান হতো। ম্যানি অ্যান অ্যাডমায়ারার, অ্যাডমায়ারার মানে প্রশংসাকারী, ম্যানি অ্যান অ্যাডমায়ারার ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ম্যানি অ্যান অ্যাডমায়ারার ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ অনেক যদিও বলছি, তবুও যেহেতু ম্যানির পর অ্যান আছে, তাই প্রশংসাকারী এর সাথে এস বসলো না এবং ভার্বটাও তোমার সিঙ্গুলার হলো। পয়েন্ট নাম্বার 13তে আসছি। এই গ্রেট ম্যানির পর প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব হয়। এবার আবার খেয়াল করে দেখো, ম্যানি এ বা ম্যানি অ্যানের পর যেমন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব আসে, কিন্তু এই গ্রেট ম্যানির পর প্লুরাল নাউন বসবে এবং প্লুরাল ভার্ব বসবে। তোমরা যদি বারবার না দেখো, এত কিছু কিন্তু একসাথে মনে রাখা সম্ভব নয়। অনেক ছেলে ফুটবল খেলছে। এ গ্রেট মেনি, দেখো এ গ্রেট মেনি, ম্যানি এ থাকলে সিঙ্গুলার, কিন্তু এ দিয়ে যদি শুরু হয়েছে এ গ্রেট মেনি, তো সেক্ষেত্রে কিন্তু প্লুরাল। এ গ্রেট মেনি বয়েজ আর প্লেইং ফুটবল, এ গ্রেট মেনি বয়েজ আর প্লেইং ফুটবল, এখানে আর এবং এখানে বয়েজ। এর আগেরটা কিন্তু ঠিক এ বয় ছিল এবং সিঙ্গুলার ছিল। দুটোর মধ্যে পার্থক্য বারবার পড়ে ক্লিয়ার করবে। এ গ্রেট মেনি বয়েজ আর প্লেইং ফুটবল, অনেক গাছ কাটা হচ্ছে। এ গ্রেট মেনি ট্রিজ, এ গ্রেট মেনির পর ট্রিজ আর বিং কাট, এটা হচ্ছে প্যাসিভে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে গঠনটা। এ গ্রেট মেনি ট্রিজ আর বিং কাট, অনেক গাছ কাটা হচ্ছে। চলো পয়েন্ট নাম্বার 14তে আসি। 14 নম্বরে হাফ অফ, মোস্ট অফ, দ্য গ্রেটার পার্ট অফ, দ্য গ্রেটেস্ট পার্ট অফ, এখানে অবলিক দিয়ে লেখা রয়েছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দ্য গ্রেটার পার্ট অফ বা দ্য গ্রেটেস্ট পার্ট অফ যদি পরিমাণ, সমষ্টির কথা ভুলে যাও, পরিমাণ যেটা গোনা যায় না এমন কিছু যদি বোঝায়, তাহলে তোমরা জানো যে যেটাকে গোনা যায় না সেক্ষেত্রে তোমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে। আর যদি সংখ্যা বোঝায়, অর্থাৎ যেটাকে গোনা যায়, তবে তোমরা প্লুরাল ভার্ব নেবে। অর্থাৎ হাফ অফ, মোস্ট অফ, দ্য গ্রেটার পার্ট অফ, দ্য গ্রেটেস্ট পার্ট অফ যদি কোনো সংখ্যাবাচক শব্দকে বোঝায়, কাউন্টেবল নাউনকে বোঝায়, তবে তোমরা প্লুরাল ভার্ব নেবে। আর যদি দেখবে যে পরিমাণ বোঝাচ্ছে, যা গোনা যায় না, তাহলে তোমরা সিঙ্গুলার ভার্ব নেবে। খেয়াল করে দেখো, ছেলেদের মধ্যে অর্ধেক অসুস্থ, এটা হচ্ছে সংখ্যা, ছেলেরা গোনা যায়, কাউন্টেবল নাউন। হাফ অফ দ্য বয়েজ আর ইল, অর্ধেক দুধ পান করা হয়েছে, দুধ গোনা যায় না, পরিমাণ। হাফ অফ দ্য মিল্ক হ্যাজ বিন ড্রাঙ্ক, এটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। হাফ অফের দুবার ব্যবহার রয়েছে। যদি ছেলেদের কথা বলা হয়, কাউন্টেবল নাউন হয়, তবে প্লুরাল।
আর যদি পরিমাণ বোঝায় তবে সিঙ্গুলার। আমি ভার্বের কথা বলছি। বেশিরভাগ ফুলই লাল, মোস্ট অফ দ্য ফ্লাওয়ার্স আর রেড, এটা সংখ্যা বোঝাচ্ছে। তো যদি মোস্ট অফ দ্য ওয়াটার, যদি বেশিরভাগ জলই পান করা হয়, মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ড্রাঙ্ক, তখন কিন্তু ইজ বসবে। অর্থাৎ মোস্ট অফের সাথে যদি প্লুরাল গোনা যায়, যেটা এমন কিছু বসে প্লুরাল, তবে তোমার ভার্ব প্লুরাল। আর যদি গোনা যায় না তো সেটা তো সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার। জমির বেশিরভাগই চাষ করা হয়, তো জমি এটা হচ্ছে পরিমাণ, আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড, জমির বেশিরভাগই চাষ করা হয়। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড, এটা হচ্ছে গোনা যায় না ল্যান্ডকে, তাই ল্যান্ডস হলো না, ইজ কাল্টিভেটেড। চলো 15 নম্বরে আসি। 15 নম্বরে দেখো, কিছু নাউন গঠনে প্লুরাল হলেও অর্থে সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্ব নেয়। তোমাদের এগুলো জানা রয়েছে, তা সত্ত্বেও এগুলো বলে দিচ্ছি। খবর, আসলে খবরের শেষে এস একটা আছে। নিউজ, দেখতে মনে হচ্ছে এটা প্লুরাল একটা শব্দ গঠনগত দিক থেকে। বাস্তবে তোমরা সকলেই জানো যে নিউজ হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড এবং এরপর সিঙ্গুলার ভার্বের ব্যবহার হয়। খবরটি সত্য, দ্য নিউজ ইজ ট্রু। খবরটি সত্য ছিল, দ্য নিউজ ওয়াজ ট্রু। তার মজুরি কম, হিজ ওয়েজেস ইজ লো। ওয়েজেস, মজুরির যে ইংরেজি সেটাই ওয়েজেস, এটা কোনো প্লুরাল ফর্ম নয়। নিউজও যেমন কোনো প্লুরাল ফর্ম নয়, ওয়েজেসও তেমন প্লুরাল ফর্ম নয়। তো সেই জন্য তার মজুরি কম, হিজ ওয়েজেস ইজ লো। ওয়েজেসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, নিউজও সিঙ্গুলার সাবজেক্ট, নিউজও হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসলো। এছাড়া এখানে বিশেষ কিছু নেই। আচ্ছা, পয়েন্ট নাম্বার 16, পিপল, পুলিশ, ক্যাটল, ডজন। আচ্ছা, এগুলোকে দেখতে গঠনে সিঙ্গুলার, মানে গঠনের দিক থেকে এর শেষে এস টেস নেই, সেই জন্য তোমাদের মনে হতে পারে যে এগুলো সব সিঙ্গুলার, মানে গঠনের দিক থেকে। বাস্তবে এগুলো সবই প্লুরাল নাউন। সিঙ্গুলার হলো অর্থের দিক থেকে প্লুরাল, এগুলো প্লুরাল ভার্ব নেয়। এদের পর কিন্তু যে ভার্বগুলো বসাবে সেগুলোকে প্লুরাল বসাতে হবে। পুলিশ ঘটনাস্থলে ছিল, পুলিশ যদি একজন থাকে তো সেক্ষেত্রে তোমাদের উল্লেখ করতে হবে এ পুলিশ, ওয়ান পুলিশ। কিন্তু সাধারণত পুলিশ যদি বলো সেটা প্লুরাল। পুলিশ ওয়্যার প্রেজেন্ট অন দ্য স্পট, পুলিশ ঘটনাস্থলে ছিল, পুলিশকে প্লুরাল হিসাবে নেওয়া হলো, সেজন্য ওয়্যার। এখানের জনগণ শান্তিপ্রিয়। পিপল, পিপলটার শেষে কোনো এস নেই, কিন্তু পিপল মানেই হচ্ছে একাধিক মানুষ। পিপল অফ দিস প্লেস আর পিস লাভিং, আর এর ব্যবহার হলো কারণ পিপল প্লুরাল। এক ডজন আপেল পচা, এ ডজন অফ অ্যাপেলস আর রোটন। ডজন, এ ডজন অফ অ্যাপেলস, তা অ্যাপেলের কথা বলা হয়েছে, আর এখানে ব্যবহার হবে। আরেকটা কথা বলে দিই, যদি ডজনের আগে তোমার ভার্ব বসানোর প্রয়োজন পড়ে, ধরো সেখানে 1 ডজন আপেল আছে, দেয়ার ইজ এ ডজন অফ আপেলস, অর্থাৎ ডজনের আগে যদি তোমার ভার্ব বসানোর প্রয়োজন পড়ে তখন কিন্তু সিঙ্গুলার হবে। যে ধরো ব্যাগে 1 ডজন আপেল আছে, দেয়ার ইজ এ ডজন অফ অ্যাপেলস ইন দ্য ব্যাগ, তখন কিন্তু ইজ বসলো। কিন্তু এ ডজনের পর যদি ভার্ব বসে তবে কিন্তু তোমার আর বসবে। গবাদি পশু, ক্যাটল, গবাদি পশু মাঠে ঘাস খাচ্ছে, ক্যাটল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। ক্যাটল, ক্যাটেলস কিন্তু কোনো সময় হয় না, অনেক মানুষ বলতে পিপলস হয় না, পুলিশ, পুলিশেস হয় না, ডজন, ডজনস কিন্তু হয়। যদি বলো ডজন ডজন তখন ডজনস হয়। তো আমরা বুঝতে পারলাম এটা। ক্যাটেলের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এটা প্লুরাল ভার্ব, তাই এখানে আর এর ব্যবহার হলো। তো রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসে তার এগ্রিমেন্টটা কিভাবে হয়, সেটার দ্বিতীয় পার্টটা আজকে শেষ হলো এবং এই পার্টটা এখানেই শেষ হয়ে গেল। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে, ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেখে নিও। সকলে ভালো থেকো, বাই।